নমস্কার, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা 17 অগস্টের, যখন বাড়ি গেছিলাম তখনকার। আসলে না, সময়ের অভাবে ভিডিওগুলো একদম এডিট করে উঠতে পারছি না। তো 17 আগস্টের দিন এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু দিনকারেই আমরা আমাদের বড় মামার বাড়ি গেছিলাম। আর কোনো অন্য দিন অপশন ছিল না, ছুটি যেহেতু কম ছিল। ভিডিও করবো, চলো। মামিকে ঘরে বন্দি করেছো নাকি? মজা দেখো, মজা দেখো, মজা দেখো। ও কি ভাবছো, দিল্লি ফ্ল্যাটে চলে এসছে, একরকম লাগছে। যাবি না, যাবি না, যাবি না। একদম শহরের মেয়ে হয়ে গেছে। এসেছো, কি করছো? দেখো, আমার বড় মামার বাড়ি দমদমে, তো আমরা সেখানে পৌঁছে গেছি। আর যেহেতু মামিরা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের সামনে এসে মাম্মাম ভাবছে কি ও সত্যি দিল্লির বাড়ি এসে গেছে। কারণ নোটিস করলে তোমরাও দেখতে পাবে, আমাদের দিল্লির বাড়ির সামনের করিডোরের মার্বেলটা যেরকম, এইটাও সেরকম, আর অনেকটা ওরকম টাইপেরই করিডোর। ও আর ঘরে ঢুকতেই চাইছে না, ও ভাবছে আমরা দিল্লিতে এসে গেছি, এই করিডোরটায় নাচানাচি করবো। আর তোমরা তো জানো মামা এরকম করিডোরে নাচানাচি করতে কত ভালোবাসে। শেষ পর্যন্ত আমরা সবাই ভেতরে ঢুকে গেলাম, ওর বাবা জুতো খুলে ওকে ছ্যাংদোলা করে নিয়ে ঘরে ঢোকায়। ধরো ধরো, ওকে ধরো, ভাবছে দিল্লির এই করিডোরটা। তাকে তো কোনো রকমের জোর জবরদস্তি ঢোকানো হয়েছে। আর এই যে ফ্ল্যাটটা দেখছো না, এটা আমার মামিরা নতুন কিনেছে, দমদম এই ফ্ল্যাটটা আর কি কিনেছে। তো ভেতরে ইন্টেরিয়ারটা এত সুন্দর করেছে, ঠাকুর ঘরটা দেখে তো আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। আর বাকি ইন্টেরিয়ারটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইখানে বিভিন্ন রকম যে শোপিসগুলো আছে সেগুলো রাখার জায়গা করেছে। আর সব থেকে যে ইন্টারেস্টিং জায়গাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা বই রাখার এত সুন্দর জায়গা করেছে, তোমাদেরকে কি বলবো। ভেতরে সব জায়গায় সুন্দর, কিন্তু স্পেশালি এই বই রাখার জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে আবার ছোট্ট করে এরকম বসার জায়গাও রয়েছে, মানে এখানে বসে তুমি চাইলে বই পারো আর ওখানে বসে বসে আরাম করে বই পড়ো। আর এই যে ল্যাম্পগুলো দেখতে এত ভালো লাগছে, ইন্টেরিয়ারটা দারুণ লেগেছে আমার। এই যে এখানে সমস্ত বই যদিও এখনো মামি সাজিয়ে উঠতে পারিনি, যেহেতু সবে সবে শিফট করেছে, বাট যতটুকুনি সাজাতে পেরেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। আর বাকি তো এই জায়গাগুলো এমনি নর্মাল, এটা ডাইনিং স্পেস। আর আমরা যেতেই মামি যথারীতি আমাদেরকে মিষ্টি খেতে দিচ্ছে। আর এখানে এসেই মাম্মাম শুরু করে দিয়েছে ঠাকুর দেখে নমস্কার করা। এখানে না অনেক সিলিং লাইট লাগানো ছিল, প্রথমে সেই লাইটগুলো মামি জ্বালায়নি, পরে যখন দেখছি আমি ভিডিও করছি তো তখন মামি আবার লাইটগুলো জ্বালিয়ে দিত। আর সত্যি তাই, লাইটগুলো জ্বালানোতেই শোটা যেন আরও অন্যরকম হয়ে গেল। ছোটোবেলাতে পরীক্ষা শেষ হওয়া, পুজোর ছুটি, ভাই ফোটা, এগুলো মানেই ছিল মামার বাড়ি যাওয়া। আর মামার বাড়ি যাওয়া মানেই ছিল অনেক অনেক বই পড়া। এখন যে এত বই দেখছো না, আমার মামার বাড়িতে বরাবরই এরকম অনেক বই থাকতো। আর আমাকে পুজোতেও মামা অনেক রকমের যে পূজা বার্ষিকীগুলো হয়, কিশোর ভারতী, আনন্দ মেলা, শুকতারা, এগুলো কিন্তু সব আমি আমার বড় মামার হাত ধরেই চিনতে শিখেছি, পড়তে শিখেছি বলতে গেলে। তো সেখানে গিয়ে এরকম প্রচুর বইগুলো পড়তাম। কিন্তু এখন তো মাত্র অল্প একটু সময়ের জন্য গেছিলাম, তার মধ্যে হাজারটা কাজের মধ্যে দিয়ে আর ওই সেই বইগুলো পড়ার সময় হয়নি। হওয়ার সাথে সাথে ছোটবেলার সেই সুন্দর দিনগুলো যেন কোথায় মিলিয়ে যেতে থাকে। আমি জানি না মাম্মাম সেই রকম দিন পাবে কিনা। আমরা তো এতটা দূরে থাকি, সবসময় বাড়ি যাওয়া, মামার বাড়ি যাওয়া তো আর সম্ভব হয় না। তবে চেষ্টা করব মাম্মামও যেন ওই সুন্দর রঙিন দিনগুলো পায়। চারিদিকে যেই দিকেই তাকাবে সেই দিকেই শুধুমাত্র বই। ইভেন আমি দেখলাম সেই ছোটবেলাতে যে আনন্দমাল্লা, চাঁদ মামা, তারপরে ওই চাচা চৌধুরী, এই সমস্ত বইগুলো মামি রেখেছে। সেই ঘরটা এখনো গোছানো হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর জামাই যেহেতু এসেছে, ওই জন্য মামি একটু স্পেশাল খাবার দাবার বানিয়েছে, সেগুলোই অর্ণবকে খেতে দিচ্ছে। এই যে গোল যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমি একটু বসেছিলাম মামামকে নিয়ে। সে মামাম কি আর বসতে দেয়, ও তো অত বোঝেও না। আর এই দেখো, এখানে এসে আমার মাও লেগে গেছে ডিউটিতে। মেয়েকে ওই ফলের রস করে দিয়েছিল মামি, সেইটাই খাওয়াচ্ছে। আর মাম্মামের কাণ্ড দেখো, ও আসবে না, ওই নিজেকে আয়নাটায় দেখছে তো, ওখান থেকে ও সরবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করবে আর খাবে। বাড়ি এসে আমার একটু আরাম হয়েছে জানো তো, মা দেখছি সমানে ওকে সামলে দিচ্ছে,
খাবার খাওয়ানো থেকে শুরু করে জুস খাওয়ানো এগুলো সমস্ত মাই করে দিচ্ছে। এটাই বোধহয় বাপর বাড়ির আসল মজা। এই দৌড়াদৌড়িটা মাম্মামের সাথে করি, দেখছি মা সেটা এখন মাম্মামের সাথে করছে। জানো, মামিদের ফ্ল্যাটের নিচেই একটা ট্রেন্স রয়েছে। তো আমি অর্ণবকে বললাম চলো, পুজোর তো আমাদের তেমন কিছু শপিং হয়নি, আর বাবা মাকেও কিছু কিনে দেওয়া হয়নি, তো এখান থেকেই কিছু টুকটাক জিনিস বাবা মা ভাই আর আমার জন্য কিছু টুকটাক কিনেছিলাম, আর অর্ণবের কিছু কেনাকাটি করেছিলাম। বেশ ভালোই স্টক ছিল এখানে। আর শ্বশুরবাড়ি জামতারার ওখানেও একটা ট্রেন্স ছিল জানো, কিন্তু এবার বাড়ি গিয়ে শুনছি যে ওই ট্রেন্সটা বন্ধ হয়ে গেছে। এই যে এখানে অর্ণব ভাইয়ের জন্য জামা সিলেক্ট করছে, আমি ওকে বললাম নিজের জন্য যদি পারো তো কয়েকটা টি শার্ট বা কিছু কিনে নাও, কারণ এখানে কালেকশানগুলো বেশ ভালো লাগছিল আর অনেক নিউ কালেকশানও এসছিল তাই জন্য। সেদিন এমন আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছিল যে দেখো পুরো ট্রেনসে শুধুমাত্র আমি অর্ণব আর স্টাফ ছাড়া কেউ নেই, মানে কোনো লোকজনই আসেনি এত বৃষ্টির জন্য। যাই হোক, কেনাকাটি করে আমরা এবার চলে এসেছি। মামি তো প্রচুর রান্নাবান্না করেছে, ভাত, উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাপা, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর স্যালাড তো ছিলই, সাথে ইলিশ মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি বলে দেখো মামি কতটা আমার জন্য ইলিশ মাছের তেল করেছে। যে ইলিশ মাছ ভাপা আর ওই চাল কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি ঘন্টটা। তো অর্ণব তো, আমি তো ওটা খেতেই পারলাম না, অর্ণব খেয়ে বললো যে ভীষণ ভালো হয়েছে খেতে। আমি তো ম্যাক্সিমাম ভাত ওই ইলিশ মাছের তেল দিয়েই খেয়ে নিয়েছি। আর মামামের কাণ্ড দেখো, আমাদের প্লেট থেকে শশাগুলো নিয়ে সমানে পালিয়ে যাচ্ছে জানো, আর সমানে মামির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আসলে মামির কিচেনটা বোধহয় ওর বেশি পছন্দ হয়েছে। আর এই যে এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। লিফটের জন্য ওয়েট করছিলাম বলে মামিও দরজায় দাঁড়িয়ে আমাদের সি অফ করছিল। বাইরে বেরিয়েছি, ক্যাব ধরেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আবার প্রায় 1 বছরের অপেক্ষা এখানে আসার। চলো আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিও।